সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম। শিক্ষাগুরু এবং সর্বোপরি ছিল প্রভাতাচার্যের প্রণাম নিবেদন করে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছি। সেখানে আমাদের আলোচনা, আমরা ভাগবতমে প্রবেশ করি, আমরা দেখব যে ভাগবতম ফিল্টারিং হয়ে সেই খাঁটি বস্তুটা আমরা জানব। তো আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম, যেমন ছেলে মেয়ে যারা স্কুলে পড়েন তখন তাদের ফুল প্যাকেজিং সাবজেক্ট পড়তে হয়। সেখানে থাকেন বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এডুকেশন সমস্ত সাবজেক্ট পড়তে হয়। যখনই তিনি সে এর থেকে উপরে উঠে তখন তার সেকশন চেঞ্জ হয়ে যায়। একটা থাকে সায়েন্স আর আর্টস, এবং সায়েন্সের ভিতরে দেখুন সেখানে থাকে কিনা আপনি কী নিয়ে পড়বেন, মেডিকেল, বিভিন্ন বিভাগ। তো সেই মেডিকেলের ভিতরে দেখুন আরও বিভিন্ন বিভাগ। সেখানে রয়েছে হোমিওপ্যাথিক, এলোপ্যাথির ভিতরে দেখুন আরও বিভিন্ন বিভাগ। সেখানে আপনি মেডিকেল স্পেশালিস্ট হবেন না, হাড্ডি হবেন না, কি মেডিকেল স্পেশালিস্ট হাড্ডি বা সার্জিক্যাল, আপনি কোনটা হবেন সেটা আপনাকে দেখতে হবে। সেরকম আমরা পড়ছি ভাগবতমে এসে ফিল্টার হচ্ছেন যে কিনা সমস্ত কিছু ধর্ম বাতিল, কেবলমাত্র একটাই ধর্ম, পরম ধর্ম, সে অজস্র ভগবানের সেবা করা। আমরা ভাগবতমে প্রবেশ করি, আমরা জানলাম দ্বিতীয় নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ধর্ম পঞ্চ কৈবত্র, অর্থাৎ সমস্ত ধর্ম বাতিল, কেবলমাত্র একটাই ধর্ম। সেটা কি না সবে পুংসাং পড়ো ধর্ম যত ভক্তি অজস্র, যে সে অজস্র ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তো সেই ভগবানের সেবা করব কিভাবে, ভক্তি করব কিভাবে? ধর্মস্য নিষ্ঠিতাম পুংসাং ভিক্ষাক্ষেণ কথা সুজ নোৎপাদয়তে যদি রতি শ্রমৈব হি কেবলম। অর্থাৎ সেই অজস্র ভগবানের প্রতি, কথার প্রতি আমাদের যদি রুচি হয়। তো আমরা জানলাম প্রথমেই কিনা ভাগবতম প্রবেশ করে সমস্ত ধর্ম ত্যাগ করে কেবলমাত্র অজস্র ভগবানের সেবা করা। এমন না দেব দেবী বাবা ব্রহ্মচারী সমস্ত কিছু বাতিল করে কেবলমাত্র অজস্র ভগবানের সেবা করা, এবং তার সেবা করছি না ধর্মসনুষ্ঠিতাম পুংসম, তার কথার প্রতি রুচি। তার কথার প্রতি রুচি কিভাবে আসবে না 16 নম্বর শ্লোকে বলেছেন যে শুশ্রূষব্ধ ধানস্য মুনয় শুশ্রূষব্ধ ধানস্য, 16 নম্বর শ্লোকটাতে, হ্যাঁ, শুশ্রূষব্ধ ধানস্য বাসুদেব কথা রুচি। তো সে বাসুদেবের কথার প্রতি রুচি কী করে আসবে? যে সে মহৎ সেবায়, অর্থাৎ সেই মহতের সেবা করলে ভগবানের কথায় রুচি আসবে। আর ভগবানের কথায় রুচি এলে কি হবে না, তারপরে শ্লোকে বলা হলো শ্রুণিতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ান্ত ভদ্রাণি বিধুনতি সুইৎসরম। ভগবানের সেই পবিত্র কথা যখনই আমরা শুনবো, আমাদের হৃদয়ে যে কিনা আবর্জনাগুলো আছে সেগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। বিধুনতি সুইৎসরম, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আজের শ্লোকে বলছেন যে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকম। অর্থাৎ নিয়মিতভাবে ভাগবতম শ্রবণ করলে, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। দেখুন, এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বর্ণিত পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তি সুদূঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। ভগবানের প্রতি সেই ভক্তি সুদূঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। তো ভক্তি যখন আমরা করব তখনই আমাদের 3 নম্বর হাত ইউজ করি। অনেকে বলেন না 3 নম্বর হাত, আমাদের তো দুটোই হাত আছে, আবার একটা হাত কি না অজুহাত। আমি পড়তে জানি না, আমি জানি না কিছু, লেখাপড়া জানি না, অন্য কোনো কিছু যখন করবেন তখন আপনি ঠিক করতে পারবেন। যখনই আপনি ধর্ম বিষয়ে, ভক্তি বিষয়ে করবেন তখন পড়তে জানি না, 3 নম্বর হাত আমরা ইউজ করি। তো সেটাই, পড়তে জানেন না, শ্রবণ করুন। আবার 1 ঘন্টা ধরে শ্রবণ করার সময় নেই, 5 মিনিটও সময় অন্তত দেন,
তো 5 মিনিট শ্রবণ করুন। শ্রবণটাই হচ্ছেন আমাদের ভক্তির ধরে রাখার একটা মেশিন। ভক্তি ধরে রাখা, শ্রবণ কীর্তন যদি না থাকে তাহলে কিন্তু ভক্তি পথে এগোনো সম্ভব না। তো আমরা দেখব আমাদের আমাদের ধরুন একটা গাছ যখন সে দুটো পাতা মেলে, তারপর আস্তে আস্তে গাছকে কিন্তু যত্ন নিতে হয়, সেই গাছকে বেড়া দিতে হয়, সেই গাছকে জল দিতে হয়। তো সেই রকম আমাদের যে ভক্তির বীজ আমাদের হৃদয়ে রোপণ হবে, সেই ভক্তির বীজকে কিভাবে আমরা তাকে উপরে গাছকে কিভাবে আমরা সুরক্ষা দেব, তো সেখানে বলেছে মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সচন। তো সেই বীজকে কি করতে হবে না, ভক্তির বীজকে শ্রবণ কীর্তন জলে তাকে করতে হবে, তাহলে সে গাছ আস্তে আস্তে বেরোবে, মানে বাড়বে। তারপর কোথায় যাবে, উপজে আবারে লতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা ব্রহ্মলোক বেদি পরম ব্রহ্মে যায়। যদি শ্রবণ কীর্তন ঠিক মতো থাকে তাহলে সেই গাছ কি হবে না, উপজে বাড়ে, সেই লতা বাড়তে বাড়তে ব্রহ্মাণ্ড ভেদ করে পরম ব্রহ্মে যাবে। তারপরে তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণপাদ পদ্মে বিক্ষে করে আরোহণ। সেই লতা সেই কৃষ্ণের চরণে গিয়ে যাবেন। তো তার আগে সেই আমাদের ভক্তিলতা বীজকেও আমাদের বেড়া দিতে হবে, যাতে কোনো বৈষ্ণব অপরাধ না হয়। মহতের সেবা করতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে, আর নিয়মিত শ্রবণ কীর্তন করতে হবে, ভাগবতম পড়তে হবে, শুনতে হবে, বলতে হবে, তবে আমাদের ভক্তি সেরকমভাবে সেই লতাকে আমরা নিয়ে যেতে পারবো। নয়তো সেখানে সেই ভক্তি লতা বীজ যদি শ্রবণ কীর্তন জল যদি না পায় তাহলে তো গাছ শুকিয়ে যাবে না, তাহলে ভক্তি কী করা হবে। তো আমরা ভাগবতমে আরও দেখবো, যখন আরও যাব সেখানে দেখবো আরও অনেক কিছু নতুন কিছু জিনিস আমরা জানবো। তো অনেকে অজুহাত দেয় যে আমি ভক্তি করব, তো আমি পারি না, কিংবা মনে ঠাকুর পুজো তো ধূপ ধুনা দিলেই হলো, কিংবা না জেনে করলে দোষ নেই, সবাইকে ভগবান বলে দেয়, তার জন্য না জেনে করলে দোষ নেই। না জেনে করলে যে আপনার হাতটা আগুনের মধ্যে দেবেন, না জেনে দেবেন ধরুন, তাহলে আপনার হাতটা কি পুড়বেন না? অবশ্যই পুড়বে। সেই রকম জানতে হবে, জানেন না জানার প্রয়াস করতে হবে আপনাকে। সব কিছুই আপনি জানবেন, কোথায় আমাদের মায়েদের লক্ষ্মী ভাণ্ডার, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় কি, সেগুলো নিজেরা না পারলেও লোক দিয়ে হলো সেটাকে ফিল আপ করে আমরা করছি কাজ। যখনই ভক্তি, সেটা কারো কাছে জানারও প্রয়োজন নেই, যাওয়ারও প্রয়োজন নেই, সেই নিজে নিজে যা করলাম ভক্তি ব্যাপারে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। আপনি কোথাও গান শিখবেন, সেখানে মাস্টার দেখবেন, গান শিক্ষা। যখনই ভক্তি পথে আসবো, যখনই আমরা ভক্তি করবো, তখন আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, গ্রন্থ পড়ার প্রয়োজন নেই। আমাদের হিন্দু সমাজে দেখুন, প্রত্যেকটা ঘরে আপনি জিজ্ঞাসা করুন যে গীতা বই আছে, আপনি 100টা বাড়ি যদি ঘুরেন তো 10টা বাড়িতে পাবেন, বাদবাকি বাড়িতে গীতা নেই, ধর্মগ্রন্থ নেই। আপনি মুসলিম বাড়িতে যান, প্রত্যেকটা ঘর করুন, আপনাদের বাড়ি কোরআন আছে? অবশ্যই তাদের প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে। তাদের ছেলেদেরকে যদি বলেন যে তারা ভগবান একজনকেই মানে, আল্লাহকে। আর আমাদের হিন্দু, সেখানে বিভিন্ন দেব দেবী, ঠাকুর, কৃষ্ণ, কালী, সেই নিয়েও আমি একটা ক্লাস দেবো। যারা ভক্তি প্রথমে করবে তাদেরকে নিয়ে আমি। সবাইকার সিট একটা না, চেয়ার একটা নয়, ভিন্ন ভিন্ন। সেই জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে ভগবান একজন, কৃষ্ণ একলা ঈশ্বর, কৃষ্ণ আর সবে ভিত্ত। তো দেব দেবীদের শরীর আপনিও লাভ করতে পারবেন, আপনি যদি সেরকম তপস্যা করেন, অশ্বমের যোগ্য যদি করেন, তাহলে আপনি ইন্দ্র পদ লাভ করতে পারবেন। দেবদেবী এমন কোনো না, তারা সেই ক্ষমতায় এসেছে, তাদের দেবদেবী হয়েছেন, এমন নয়। যেমন প্রধানমন্ত্রী ধরুন, প্রথম ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার পরবর্তী আরও অনেক প্রধানমন্ত্রী এসছে, একজনই তো না, একটা সিট, একটা চেয়ার। সেই রকম দেবদেবীদের চেয়ার তাদের দেওয়া হয়েছে, তাদের মতো কেউ যদি তপস্যা করে সেও দেবদেবী হয়ে যাবে। তাই দেবদেবীকে ভগবানের আসনে বা ভগবানের সিটে বসানো উচিত না। ভক্তি কেবলমাত্র ভগবানের, দেবদেবীদেরকে শ্রদ্ধা প্রণাম জানাতে হয়, এমন নয় দেবদেবী ভগবান, কালী কৃষ্ণ ভগবান। কখনো কোথায় লেখা আছে? কোনো শাস্ত্রের রেফারেন্স দিতে পারবেন
যে আমি এই ভগবান, সেই ভগবান। আর ভগবান কৃষ্ণ যে ভগবান হাজারো প্রমাণ আমরা দিতে পারবো। গীতা থেকে বিভিন্ন বিভিন্ন শাস্ত্র থেকে আমরা প্রমাণ দিতে পারবো এবং সেই নিয়েও আমি আসবো বিভিন্ন প্রমাণ নিয়ে। আমি প্রবাস প্রচারে সে আমার সময় হয়ে উঠছে না, তাই আমি প্রবাস প্রচার এখনো দিচ্ছি না। তো সেই নিয়ে আসবো। মানুষের বিভ্রান্ত, নিজেরা বিভ্রান্ত হচ্ছে, সকলকে ভগবান, বিভিন্ন রকম ধর্ম, নিজেরা বিভ্রান্ত হচ্ছে, মানুষের সমাজকে বিভ্রান্ত করছে। এই নিয়ে তারা কোনখানে যাবেন, তাদের গতিপথ কী হবে সেটা ভাবুন। তাই সকলকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমাদেরকে শুনতে, শ্রবণ কীর্তন করতে হবে, গ্রন্থ পড়তে হবে, সঠিক রাস্তা আমাদেরকে জানতে হবে। তবে না? তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোক। হরে কৃষ্ণ।